নমস্কার ভাই বোনেরা, আজ আমরা উইকিং নিয়মের অঙ্ক করব। তোমাদের যে নিউ গণিত সাথী বই আছে, অনুশীলনী 15, 3 দাগের ক। তোমরা 5 বন্ধু 8 দিনে একটি বাগান তৈরির কাজ শেষ করবে বলে ঠিক করলে। পরীক্ষার জন্য 3 বন্ধু চলে গেলে কত দিনে বাগান তৈরির কাজ শেষ হবে? তো দেখো, এখানে বলেছে কত দিনে বাগান তৈরির কাজ শেষ হবে। তাহলে 3 সংখ্যাটা শেষে লিখব। প্রথমে লিখব জনসংখ্যা, তারপর লিখব দিন সংখ্যা। 5 জন বন্ধু 8 দিনে বাগান তৈরির কাজ শেষ করবো বলে ঠিক করলো, কিন্তু 3 জন পরীক্ষার জন্য চলে গেল। 3 জন যদি পরীক্ষার জন্য চলে যায় তাহলে থাকবে কজন? 5 জন থেকে 3 জন চলে গেলে সেটাই এখানে লিখব। 5 বিয়োগ 3 থাকবে 2 জন। এই 2 জন কাজটি কত দিনে করবে? তাহলে লিখব 5 জন কাজটি করে 8 দিনে। 5 জনের যে কাজটা করতো, 5 জন যে কাজটা করতো সেই কাজটা যদি একজন করে তাহলে অনেক বেশি দিন লাগবে, তাই না? তাহলে কি লিখবো? 8 গুণিত 5, বেশি দিন লাগবে সেজন্য গুণ করব। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, দেখেই বুঝতে পারছি। এবার 2 জন কাজটি কত দিনে করবে? 2 জন কাজটি করবে। একজন কাজটি করতে যে সময় লাগতো, 2 জন কাজটি করলে আরও কম সময় লাগবে, সেই জন্য এটা ভাগ করতে হবে। তাহলে 8 গুণিত 5 যেমন আছে ওপরে লিখব, নিচে 2 লিখলাম। এবার কাটাকুটি করব। 4 2 8, 4 5 20 দিন। তাহলে কাজটি কত দিনে শেষ হবে? 20 দিনে শেষ হবে। এবার উত্তর লিখব। অতএব 20 দিনে বাগান তৈরির কাজ শেষ হবে। এবার আমরা ক্ষয়ের দাগের অঙ্কটি করব। 3 দাগের খ। যদি 10 জন মজুর 5 দিনে একটি পাঁচিল তৈরি করতে পারে, তবে 25 জন মজুর পাঁচিলটি কত দিনে করতে পারবে? তো দেখো, এখানেও দিন সংখ্যা চেয়েছে, তাহলে দিন সংখ্যাটা শেষে লিখব। জনসংখ্যা, দশ জন মজুর 5 দিনে করে, আর 25 জন মজুর কত দিনে করতে পারবে? তো এটাই ভাষা লিখব যে 10 জন মজুর কাজটি করে 5 দিনে। একজন যদি কাজটা করে তাহলে বেশি দিন লাগবে, তাহলে 5 গুণিত 10 দিনে। আর যদি 25 জন করে, একজন কাজটি করলে যত দিন লাগতো 25 জন করলে আরও কম দিন লাগবে, তাহলে ভাগ করব। ওপরে যেমন 5 গুণিত 10 আছে লিখবো, আর নিচে 25 লিখব। কাটাকুটি করব। 5 5 25, 5 2 10 সমান 2 দিন। তাহলে 25 জন যদি কাজটি করে তাহলে 2 দিনে কাজটি হয়ে যাবে, তাই তো? 2 দিনে কাজটি তারা করতে পারবে। তাহলে এবার উত্তর লিখব। অতএব তবে 25 জন মজুর 2 দিনে
পাঁচিলটি করতে পারবে। এবার আমরা গয়ের দাগের অঙ্কটি করব। 18 জন লোক যে কাজটি 22 দিনে করতে পারে, 12 জন লোক সেই একই কাজ কত দিনে করতে পারবে? এখানেও দেখো দিন সংখ্যা চেয়েছে, কত দিনে করতে পারবে। তাহলে প্রথমে লিখব জনসংখ্যা, তারপর লিখব দিন সংখ্যা। আঠারো জন লোক 22 দিন, আর 12 জন লোক কত দিন? তাহলে লিখব 18 জন লোক কাজটি করতে পারে 22 দিনে, আর একজন লোক কাজটি করতে পারে, একজন লোক যদি করে তাহলে বেশি দিন লাগবে, এটাও ব্যস্ত সম্পর্ক, তাই প্রথমে গুণ হয়েছে, তারপর বলছে 12 জন লোক যদি কাজটি করে, একজন কাজটি করলে যতদিন লাগতো 12 জন করলে তার থেকে কম দিন লাগবে, তাহলে ভাগ করব। 22 গুণিত 18, 22 গুণিত 18 উপরে যেমন আছে লিখলাম, আর নিচে 12। এবার কাটাকুটি করব। 6 2 12, 6 3 18, 2 11, 22, 11 3 তাহলে 33 দিন। এবার উত্তর লিখব, অতএব 12 জন লোক সেই একই কাজ তেত্রিশ দিনে করতে পারবে। তাহলে অনুশীলনী 15 3-এর দাগের অঙ্কগুলি তোমরা ঠিক এইভাবে করবে। এর পরে যে অঙ্কগুলি আছে তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। নমস্কার।